মানুষের যখন অহংকার হয় তাকে দিয়ে কাজ হয় না, অহংকারই শেষ। তিনি আমাদেরকে যন্ত্রস্বরূপ ব্যবহার করছেন আচার্যদেব, আমরা রাজি আছি। তিনি যখন যেটা বলেন তিনি আমাদেরকে দিয়ে করান। এরকম একটা ঘটনা বলছি। আমি একটা জায়গায় বর্তমানে থাকি, এখান থেকে আমার যখন ট্রান্সফার হয় 2015 সালে 17ই মার্চ, বর্তমান আচার্যদেব এসেছিলেন। আপনারা অনেকের হয়তো মনে থাকবে 7 দিনের একটা পরিক্রমা হয়েছিল আমাদের উত্তরবঙ্গে, উনি কোচবিহারেও গেছিলেন। তখন আমি আমার বউ কোচবিহারে আছি, কোচবিহার মন্দিরে। তার কয়েকদিন আগে আমার কিডনিতে স্টোন ধরা পড়ে। আচার্যদেব গেছেন, গিয়ে তিনি একটা জায়গায় বসলেন, আমাদেরকে ডেকে পাঠালেন। আমার ঘটনাচক্রে বিয়ে হয়েছে দেওঘরে, ঠাকুর বাড়িতে ওর জন্ম, ওখানের এক মেয়ের সাথে এই আচার্যদেব বিয়ে দিয়েছেন। যথারীতি আমাদের ডেকে পাঠালেন, ওনার জন্য মঞ্চ বাঁধা হয়েছিল আচার্যদেবের জন্য। আর আমরা যাচ্ছিলাম না, দূরে ছিলাম, কারণ ওখানে দীক্ষাপত্রের কাজ হচ্ছিল, লেখালেখি হচ্ছিল দীক্ষাপত্র। আমার ছাত্রছাত্রীরা সব দীক্ষাপত্র লিখছিলেন। গেছি, আচার্যদেব আমাকে আর আমার বউকে দেখে বলছেন, দেখ আমার পিছনে স্ট্যান্ড ফ্যান চালানো আছে, আমি কিন্তু হাওয়া খাচ্ছি না। আমার বউকে বলছেন যে এই আমার কাছে আসছিস না কেন? বলছে না আমাদেরকে আসতে দিচ্ছে না। আমার বউ মজা করে দাদাকে বলছে, তোকে আবার আসতে দিবে না? বল তোর বাড়ির দাদা এসে কে আসতে দেবে না? তুই আর তোর বর এক কাজ কর, যা আমার পিছনে গিয়ে দাঁড়া, ফ্যানটা চালিয়ে নে। আর আমি কিন্তু ওই জন্য ওখানে যাচ্ছিলাম না, কারণ কোচবিহার মন্দিরে কি ঘটনা, মানুষ হুন্ডি খেয়ে করছে দাদার কাছে, নিজে নিজে নিবেদন করছে। কারণ এইভাবে তো দাদাকে পায় না, পেয়ে গেছে, সবাই নিজের কথা নিজেই দাদাকে জানাচ্ছে। তো যাই হোক, আমরা ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি। কিছুক্ষণ পর দাদা কী করলেন, উঠলেন, ঠাকুর প্রণাম টনাম করা সেরে হয়ে গেল, ওনার গাড়ি রেডি আছে, উনি উঠবেন, ড্রাইভার রেডি। উনি গাড়িতে উঠতে গিয়ে না উঠে একটা ঘটনা ঘটিয়ে দিলেন সবার সামনে। কি ঘটনা ঘটালেন? আমার যেমন কিডনিতে স্টোন ধরা পড়েছিল, দেওঘরে তাকে জানানো হয়েছিল আমার শ্বশুর মারফত, কারণ শ্বশুর শাশুড়ি ওরা তো ঠাকুর বাড়িতেই থাকে। পরম পূজ্যপাদ শ্রী দাদা তখন আচার্যদেব, তো উনি বলেছিলেন আমার শ্বশুরমশাইকে নাম ধরে, এই তুই বলে দে ও যেন ওর কিডনির অপারেশন না করে, ওর কিডনির যে স্টোন ওটা এমনি বেরিয়ে যাবে। তা আমার বউ কিন্তু বারংবার আমার মাথা খাচ্ছিল যে দাদা যেহেতু কোচবিহারে এসেছেন, তুমি আমার দাদাকে বলো যে তোমার কিডনিতে স্টোন ধরা পড়েছে।